একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। তো ইসলাম কোন সমাজে আছে কিনা এটা যাচাই করতে হলে তার ফল দেখতে হবে। সেই ফলটা কি? আয়ামে জাহিলিয়াত বলা হচ্ছে কেন সেখানে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, প্রতারণা, মিথ্যা, সুদ এগুলি ছিল বলে ওইটাকে বলা হয় জাহিলি সমাজ। তার মানে হচ্ছে এগুলি থাকার অর্থ হচ্ছে সেখানে ইসলাম ছিল না। ঠিক একইভাবে বর্তমান সমাজেও এখানেও চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মিথ্যা, প্রতারণা একেবারে সয়লাভ হয়ে গেছে। তাহলে এই সমাজকেও বলতে হবে জাহিলি সমাজ। এবং এই সমাজে একটা জিনিস নাই, সেটা হলো ইসলাম নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দাড়ি টুপি আছে, তসবিহ তাহলিল আছে, কিন্তু ইসলাম নাই। ইসলাম নাই তারা আরো একটা প্রমাণ দিই। দেখেন ইসলাম থাকা মানে কি? ইসলাম থাকা মানে রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম দ্বারা। এটা ইসলামের মূল দাবি। মানে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, দণ্ডবিধি সমস্ত কিছু চলবে আল্লাহর হুকুম দ্বারা। তো আমাদের আদালতে কি আল্লাহর হুকুম দ্বারা বিচার করা হয়? আমাদের সমাজ কি আল্লাহর দেওয়া অর্থনৈতিক সিস্টেম ফলো করে রাষ্ট্র চালাচ্ছে? চলছে না। এখানে সুদভিত্তিক অর্থনীতি চলে, এখানে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, এখানে মদের বার খোলার লাইসেন্স দেওয়া হয়। তাহলে ইসলাম কোথায় আছে? আমরা দাঁড়িয়েছি সমগ্র সমাজে ইসলামটাকে কায়েম করার জন্য। যদি আমরা রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে কায়েম করতে পারি, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, সমাজে আর কোনো অন্যায়, অবিচার, অশান্তি, দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা, প্রতারণা, মাদক, সুদ, ঘুষ এগুলি থাকবে না। এগুলি দূর হয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হবে।